আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং পাঠক। পাঠক কথাটি এই জন্যই বলা, কারণ আপনারা যারা ভিডিও থাম্বনেল দেখে দেখতে এসেছেন এই ভিডিওটা, তারা নিশ্চয়ই পাঠক। তাই সকলকে পাঠক এবং দর্শক অভিনন্দন এবং শুভেচ্ছা, এবং সেই সঙ্গে কৃতজ্ঞতা যে আপনারা ভিডিওটা দেখছেন। আমার জীবনে প্রথমবারের মতো আমি আজকে বই রিভিউ করছি। এর আগে আমি কখনো বই রিভিউ করিনি, তাই অভিজ্ঞতাও একেবারে শূন্য। যেহেতু প্রথমবার, তাই ভুল ত্রুটি হলে আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আমি যে বইটি রিভিউ করতে চলেছি সেই বইটি 2020 সালের বইমেলায় প্রথম প্রকাশ পেয়েছিল। বইটির নাম হচ্ছে অক্টোবর রেইন। বইটির নামের মধ্যে একটা অপূর্ব মায়াময়তা ছড়িয়ে লুকিয়ে আছে। যারা একটু রোমান্টিক টাইপের বই পড়তে ভালোবাসেন তাদের একবার নাম শুনেই বইটা কিনতে ইচ্ছে করবে, এবং আমার ক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটেছিল। এবং বইটির প্রচ্ছদ অপূর্ব সুন্দর। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বইটির প্রচ্ছদ অক্টোবর রেইন। পড়ার আগেই দেখেই মনে হয় যে না, বইটা বুক শেলফে রাখলে ভালোই হতো। যাদের বুক শেলফ আছে, বই সংগ্রহ করার অভ্যেস আছে, তারা যে কোনো ভালো বই দেখলেই কিনতে ইচ্ছে করে তাদের, বই পড়া হোক বা না হোক। যেহেতু আমি এই বইটা সাম্প্রতিক সময়ে কিনেছি, এই 1 মাস হলো সম্ভবত, কিন্তু পড়া হয়ে ওঠেনি। এই 3-4 দিন আগেই এই বইটা পড়া শুরু করেছি এবং গতকাল বইটা পড়া শেষ করলাম। এবং মনে হলো যে বইটার রিভিউ করা দরকার, কারণ ইউটিউবে আমি তেমন রিভিউ খুঁজে পেলাম না। বইটা সম্পর্কে আমি একটু জানতে চাচ্ছিলাম, কিন্তু তেমন কোনো ইনফরমেশন পেলাম না। আর তাছাড়াও এর আগে আমি যত বই রিভিউ করতে ইচ্ছা পোষণ করেছিলাম, সব বইয়েরই দেখি ইউটিউবে আগে থেকে রিভিউ দেওয়া আছে। মানুষ আগে থেকেই সেগুলো সম্পর্কে ভিডিও বানিয়ে রেখেছে, তাই আমার আর ইচ্ছে শেষ পর্যন্ত আর পূরণ হয়নি। অক্টোবর রেইন বইটা আসলে মানে প্রধানত ফিকশন তো অবশ্যই, এবং রোমান্টিক উপন্যাস বলা চলে আর কি। যদিও রূপকথা আছে, কিন্তু তার পরিমাণ খুবই সামান্য, এবং সেটা পুরো গল্পতে তেমন প্রভাব ফেলেনি বললেই চলে। কিন্তু রূপকথা, কিছু কিছু জায়গায় রূপকথা গল্পটাকে একটু আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। গল্পটার কাহিনীটা হচ্ছে এরকম যে এক বাংলাদেশি তরুণী, তাকে পছন্দ হয় এক প্রবাসী ছেলের বাবা মায়ের, এবং সেই প্রবাসী ছেলের বাবা মেয়েটির বাবার বন্ধু, এবং সেই জন্য তারা তাকে দেখতে আসেন আমেরিকা থেকে। ছেলের পরিবার আমেরিকার ভার্জিনিয়াতে থাকে, এবং তার বাবা মা ছেলের জন্য পাত্রী পছন্দ করার জন্য বাংলাদেশে আসেন। এবং তাদের সকাল, মানে ওই যে মেয়েটার কথা বলছিলাম, সেই মেয়েটির নাম হচ্ছে সকাল, এবং সকালকে পছন্দ হয় এবং তারা তাকে ভার্জিনিয়ায় নিয়ে যান তাদের ছেলের সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য। এবং যখন সকাল সেখানে পৌঁছয়, তার সব কিছুই ভালো লাগে, কিন্তু দেশের প্রতি একটু টান থেকেই যায়, যেটা স্বভাবতই। এবং ফাহাদ ছেলেটিকে তার যে খুব একটা মন্দ লেগেছে তা না, এবং এভাবেই কিছুক্ষণ গল্প চলতে থাকে। এবং এক পর্যায়ে এসে ফাহাদের সৎ ভাই, মানে তার বাবার আগের পক্ষের ছেলে ফারহানের সাথে তার পরিচয় হয়। প্রথম দেখেই কি বলবো, এক টাইপের অন্যরকম অনুভূতি প্রকাশ পায় সকালের আরশানের প্রতি। সেই ছেলেটির নাম আরশান, সৎ ভাইয়ের নাম। এবং প্রথম তার প্রচণ্ড বিরক্ত লাগে, এবং সেই বিরক্তটা যে কেন সেটা আসলে বোঝা যায় না, যে প্রচণ্ড ভালো লাগা থেকেই সেই বিরক্তটা, নাকি ভালো লাগার মানুষটি অন্যটা এবং তার ভাইয়ের সঙ্গে তার বিয়ে করতে হবে এই জন্য বিরক্তটা, রাগ, অভিমান, সেটা আপনারা পরেই বুঝতে পারবেন। এবং শেষ পর্যন্ত আরশানকেই মনে ধরে সকালের, এবং তাদের প্রেম কাহিনী নিয়েই পুরো উপন্যাসটা। এবং এর সাথে আছে দুইজন অসহায় মায়ের জীবন কাহিনী, জীবনের শুরুতে ভুল করা এক বাবার কাহিনী, একজন মা বিহীন সন্তানের, মা নামক বস্তুটির অনুভূতিহীনতার
কাহিনী, প্রাকৃতিক নিসর্গতা, পরিবারের বন্ধন, সব কিছুই এই উপন্যাসটিতে আপনি পাবেন। এই উপন্যাসটি যখন আপনি পড়বেন, প্রত্যেক পাতায় পাতায় এক অপূর্ব, মানে অসম্ভব সুন্দর ভালো লাগা আপনার মধ্যে মানে বিরাজমান হবে। আপনার খুবই ভালো লাগবে এই স্নিগ্ধতা। উপন্যাসটির মধ্যে মানে পাঠককে আকর্ষণ করার মতো এক অপূর্ব ক্ষমতা আছে, যেটা হুমায়ুন আহমেদের ছিল। যদিও হুমায়ুন আহমেদের সাথে এই লেখকের তুলনা করার মতো ধৃষ্টতা আমার নেই, কিন্তু বলছি যে হুমায়ুন আহমেদ যেভাবে পাঠককে আকৃষ্ট করে রাখতেন, এই বইটি পড়েও আপনি সেভাবেই আকৃষ্ট হবেন এবং আপনার ইচ্ছা হবে যে কখন শেষ হয়, কখন শেষ হয়। এবং হয় না অনেক সময় যে অনেক বই পড়ে যে রবীন্দ্রনাথের সেই কথাটা মনে পড়ে যায় যে অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করিয়াও মনে হবে শেষ হইয়াও হইল না শেষ। এই বইটির ক্ষেত্রে কিন্তু সেরকম হবে না। বইটি পড়ে আপনার মনে হবে না, শান্তি পেলাম। হ্যাঁ, এই রকমের একটা অনুভূতি আপনার মাঝে সৃষ্টি হতেই পারে। এবং আমাকে বিশ্বাস করতে পারেন যে বইটি পড়ে আপনার অন্তত খারাপ লাগবে না। আপনার মনের মধ্যে একটা আপনি যদি তরুণী হয়ে থাকেন, তাদের জন্য সতর্কবাণী যে বইটি পড়লে আপনার মনে হবে যে এটা প্রেম করলে ভালোই হয়। আমারও ক্ষেত্রে এরকম হয়েছিল, কিন্তু সেই আশাটা আমি দমিয়ে রেখেছি। ক্লাস 9 সবেমাত্র পড়ি, তাই সেই অনুভূতি কল্পনাতেই অনেক বেশি সুন্দর। তবুও বলছি যে হুমায়ুন আহমেদ যেরকম তরুণীদের প্রেমে পড়তে শিখেছেন, এই বইটি পড়ে তরুণীরা আবারও প্রেমে পড়তে শিখবে। এবং এই গল্পে, উপন্যাসে আপনি আরশান এবং সকালকে পৃথিবীর সুন্দরতম যুবক যুবতী হিসেবে কল্পনা করবেন। আপনার পাঠক হৃদয়, আপনার পাঠকের কল্পনা আপনাকে সেই পর্যায়ে নিয়ে যাবে এই বইটি পড়ার সময়। এবং এই বইটির এক পর্যায়ে আরশানের কিন্তু অক্টোবর মাসটা খুবই প্রিয়। তার হাজার ব্যস্ততার মাঝেও সে অক্টোবর মাসে ছুটি কাটায়, ছুটি নেয় অফিস থেকে যেভাবেই হোক। এবং এই অক্টোবরেই তার সাথে সাক্ষাৎ হয় সকালে। এবং এক পর্যায়ে তারা বুঝতে পারে যে তারা দুজনকে ছাড়া আর বাঁচবে না। তারা দুজনের প্রেমে পড়ে এবং তারা ভাবে যে এতকাল কীভাবে তারা দুজনকে ছেড়েছিল। এবং এই বইয়ের একটা সংলাপ আমার খুবই ভালো লেগেছে। আরশান পৃথিবীকে বলেছে, পৃথিবীকে উদ্দেশ্য করে, যে বলো পৃথিবী, কার অক্টোবর বেশি সুন্দর, তোমার নাকি আমার? এবং এক পর্যায়ে সে নিজেই বলে যে আমার অক্টোবর বেশি সুন্দর। এই ডায়লগটা আমার সবচেয়ে বেশি প্রিয়। এবং সত্যি বলছি যে যারা ফিকশন ধর্মী বই পছন্দ করেন, একটু রোমান্টিক টাইপ, তাদের ভালো লাগার তালিকায় একটি নতুন সংযোজন হবে অক্টোবরেই, যদি আপনি পড়েন। আমি রিকোয়েস্ট করবো আপনাকে বইটি পড়ার। তবে একটি সমস্যা হচ্ছে, বইটি আপনি যে আশেপাশের যে বইয়ের দোকানগুলোতে, সেগুলোতে অ্যাভেলেবল না। আমি বইটি রকমারি থেকে কিনেছি, আমি জানি না কেন অ্যাভেলেবল না, হয়তো বা কিন্তু আমি দেখলাম অনেকবার প্রকাশিত হয়েছে এ পর্যন্ত খুব সম্ভবত 9 বার মুদ্রিত হয়েছে। এবং এটি নবম মুদ্রণের বই, ফেব্রুয়ারি 2024 শেষ মুদ্রিত হয়েছে। এবং রকমারিতেও মেবি আর মাত্র 4-5টা কপি আছে, আমি শিওর না। কিন্তু আপনাদেরকে আমি অনুরোধ করব বইটি একবার হলেও পড়ে দেখার জন্য। আজকে এই পর্যন্তই। জানি না আমি যে আমার রিভিউ কেমন হয়েছে, নিশ্চয়ই খুবই বাজে হয়েছে। নিজের উপর আমার সেই আত্মবিশ্বাস নাই যে খুবই ভালো হয়েছে এরকম বলবো। তবুও পরবর্তীবার আরও ভালো করার চেষ্টায় থাকবো। যেহেতু প্রথমবার, আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে নতুন কোনো বই নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদ থাকুন।